ক্লাস 12-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন কস্ট পার্ট আমরা পড়ছিলাম। কস্ট পার্টের সেকেন্ড চ্যাপ্টার মেথডস অফ রেমুনারেশন চ্যাপ্টারের আজকে আমাদের টপিক বোনাস প্রিমিয়াম প্ল্যানের পার্ট 2। অর্থাৎ বোনাস প্রিমিয়াম প্ল্যানে আমরা দেখেছি দুটো প্ল্যান আমরা এখানে তোমাদের সিলেবাসে আলোচনা করব, একটা হালসে আর একটা রোয়ান প্রিমিয়াম প্ল্যান। একটা হালসে প্রিমিয়াম প্ল্যান আর একটা রোয়ান প্রিমিয়াম প্ল্যান। আগের দিন আমরা হালসে প্রিমিয়াম প্ল্যানের কনসেপ্টটা দেখেছিলাম, আজকে তারপর থেকে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব হালসে প্রিমিয়াম প্ল্যানের অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজগুলো। অ্যাডভান্টেজে কি বলছে? ফার্স্ট পয়েন্ট, মিনিমাম ওয়েজেস গ্যারেন্টিড। অর্থাৎ এই পদ্ধতিতে মজুরি প্রদান করা হলে শ্রমিকরা কিন্তু একটা মিনিমাম ওয়েজেস পেয়ে থাকে। যে প্রবলেমটা আমরা টেলারের ক্ষেত্রে দেখেছিলাম, যে যারা অদক্ষ, যারা ইনএফিসিয়েন্ট, তাদের পেনাল্টিটা এতটাই বেশি হয় যে অনেক সময় তারা কিন্তু মিনিমাম ওয়েজেসটুকুও পায় না। এখানে কিন্তু হালসে প্রিমিয়ামে সেই প্রবলেম নেই, অর্থাৎ ওয়ার্কাররা অ্যাটলিস্ট মিনিমাম ওয়েজেসটুকু পাবে। নাম্বার 2, পানিশমেন্ট ফর ইনএফিসিয়েন্সি। শ্রমিকদের নির্দিষ্ট কাজের জন্য যে সময় বেঁধে দেওয়া হয়, সেই সময়ের মধ্যে সে কাজটা শেষ করতে যদি না পারে, অর্থাৎ কাজটি করতে যদি তার অতিরিক্ত সময় লাগে, তার জন্য কিন্তু কোনো শাস্তির ব্যবস্থা নেই। অবশ্য সে বোনাস পাওয়া থেকে বঞ্চিত হবে, কিন্তু তার জন্য কোনো শাস্তি নেই। নাম্বার 3, ইজি মেথড। এটা একটা সহজ পদ্ধতি যেটা শ্রমিকদের বুঝতেও খুবই সুবিধা হয়। নাম্বার 4, ক্লাসিফিকেশন অফ এফিসিয়েন্সি। দক্ষতার শ্রেণীবিভাগ। এই পদ্ধতি অনুসরণ করা হলে সহজেই দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের মধ্যে শ্রেণীবিভাগ করা সম্ভব হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে যারা কাজটা সম্পন্ন করতে পারে তাদেরকেই দক্ষ শ্রমিক বলে, আর যারা পারে না, কাজটা অতিরিক্ত সময় নেয় অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারে না, তারা অদক্ষ বলে চিহ্নিত হয়। নাম্বার 5, ইকুয়াল পার্টনারশিপ। মানে দক্ষতার সঙ্গে কাজ করে শ্রমিক যেটুকু সময় বাঁচাতে পারে তা শ্রমিক ও মালিকের মধ্যে কিন্তু সমান সমান ভাগে বিভক্ত হয়। ফলে অংশীদারিত্বের নীতি অনুসরণ করার ফলে শ্রমিক ও মালিক উভয়ের কাছে এই পদ্ধতিটা গ্রহণযোগ্য হয়। কারণ আমরা দেখেছি ওরা যে বোনাসটা পায় সেটা 50% হারে পেয়ে থাকে। আর অসুবিধা কি বলছে? নট সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত নয়। কেন না, কাজের যে আদর্শ সময় এই পদ্ধতিতে স্থির করা হয় তা কোনো বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে করা হয় না। অর্থাৎ যে স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউডটা দেওয়া হয় সেটা কিন্তু কোনো রকমের বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে দেওয়া হয় না। নিছকে অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই আদর্শ সময় ঠিক করা হয়। নাম্বার 2, লস ইন কোয়ালিটি। গুণমানে ক্ষতি। অর্থাৎ ফিক্সড টাইমের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য বা তার আগে তাড়াহুড়ো করে কাজ শেষ করে বোনাস পাওয়ার জন্য ওয়ার্কাররা অনেক সময় কোয়ালিটিতে লস করে থাকে, মানে গুণমানে অনেক সময় খারাপ প্রোডাক্ট তৈরি করে থাকে। নাম্বার 3, ডিফেক্টিভ প্রোডাক্ট অর ওয়ার্ক। দ্রুততার সঙ্গে কাজ করে সময় বাঁচাতে গিয়ে শ্রমিকরা শুধুমাত্র পণ্য বা কাজের গুণমানেরই ক্ষতি করে না, অধিক পরিমাণে ত্রুটিপূর্ণ পণ্য কিন্তু উৎপাদন করে, ফলে প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়। নাম্বার 4, মোর ওয়েজেস। অতিরিক্ত মজুরি। শ্রমিকরা দক্ষতার সঙ্গে কাজ করতে পারলে নির্ধারিত সময়ের আগেই তাদের কাজ সম্পন্ন করতে পারে, ফলে তাদের বোনাস দিতে হয়। তাহলে বোনাস দেওয়া মানে প্রতিষ্ঠানে অর্থাৎ সেই কারখানার মজুরি বাবদ ব্যয় বেড়ে গেল, তাহলে প্রতিষ্ঠানের পক্ষে এটা অবশ্যই একটা ডিসঅ্যাডভান্টেজ। আর ওয়েস্টেজ অফ মেটেরিয়াল, এটা তো জানোই যে তাড়াহুড়ো করে কাজ করার সময় অনেকে তাদের নিজেদের অজান্তেই কাঁচামালের অপচয়ের পরিমাণ বাড়তে থাকে। তাহলে এটাই হচ্ছে হালসে প্রিমিয়াম প্ল্যান। এর কনসেপ্ট আমরা আগের দিন দেখেছিলাম, আজকে আমরা এর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলো দেখে নিলাম। আমাদের নেক্সট প্রিমিয়াম প্ল্যান রোয়ান প্রিমিয়াম প্ল্যান। রোয়ানও হালসের মতনই
সেম কনসেপ্ট দিয়েছেন, অর্থাৎ হালসের মতনই একটা স্ট্যান্ডার্ড টাইম বেঁধে দেওয়া হয় এবং যে তার মধ্যে যদি তারা কাজ করতে না পারে, অর্থাৎ অতিরিক্ত সময় নেয়, তার জন্য কোনো শাস্তির ব্যবস্থা নেই। কিন্তু কম সময়ের মধ্যে, অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইমের থেকে কম সময়ে যদি কাজ সম্পন্ন করতে পারে, তাহলে যেটুকু টাইম তারা সেভ করতে পেরেছে সেই টাইমের ওপর বোনাস পায়। শুধু ডিফারেন্সটা কি, হালসে যেমন একটা ফিক্সড পার্সেন্টেজ বলে দিয়েছে যে 50% অফ নর্মাল ওয়েজ রেট, রোয়ানের বোনাসের রেটটা একটু আলাদা। রোয়ান কি বলছে, দ্য ওয়ার্কার্স আর নট পেড বোনাস অ্যাট এ প্রি ডিটারমাইন্ড রেট, কোনো আগে থেকে ফিক্সড করা পদ্ধতিতে বোনাস পাবে না। In this method, the percentage calculate on the basis of proportion of time saved as compared to the standard time. স্ট্যান্ডার্ড টাইমের ওপর ডিপেন্ড করে কতটা টাইম তারা সেভ করতে পারছে তার প্রপোর্শনে বোনাস পাবে। For the completion of the work is taken as the rate of bonus payable to the worker. অর্থাৎ তারা কাজটা সম্পন্ন করতে যে সময় লেগেছে তার পরিপ্রেক্ষিতে তার বেঁধে দেওয়া সময়ের, অর্থাৎ তার যে ফিক্সড টাইমটা দেওয়া ছিল সেই অনুপাতে বাঁচানো সময়ের শতাংশ নির্ণয় করে, মানে পার্সেন্টেজ ক্যালকুলেট করে তার উপরই বোনাস দেওয়া হয়। তাহলে এখানে বোনাসের যে ফর্মুলাটা সেটা হচ্ছে, বোনাস ওয়েজেস কিভাবে ক্যালকুলেট হয়, টাইম সেভড, অর্থাৎ যতটা সে টাইম সেভ করতে পারছে, ডিভাইডেড বাই টাইম অ্যালাউড, অর্থাৎ তাকে যতটা টাইম অ্যালাউ করা হয়েছিল, ইনটু টাইম টেকেন ইনটু ওয়েজ রেট পার ইউনিট অফ টাইম। টাইম সেভড ডিভাইডেড বাই টাইম অ্যালাউড ইনটু টাইম টেকেন ইনটু ওয়েজ রেট পার ইউনিট অফ টাইম, এটা তার বোনাস ক্যালকুলেশনের ফর্মুলা। আর টাইম সেভড মানে আমরা জানি টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন, তাকে যতটা টাইম অ্যালাউ করা হয়েছিল তার থেকে সে যতটা টাইম নিয়েছে সেটা মাইনাস করলেই টাইম সেভ পাবো। তাহলে পুরো ফর্মুলাটা হচ্ছে টোটাল ওয়েজেস অ্যাকর্ডিং টু রোয়ান প্রিমিয়াম প্ল্যান হচ্ছে টি ইন্টু আর, যেটা তার নর্মাল ওয়েজেস আমরা জানি টি ইন্টু আর, প্লাস এস মাইনাস টি ডিভাইডেড বাই এস, এস মানে ইন্টু টি ইন্টু আর, এস মানে টাইম অ্যালাউড বা স্ট্যান্ডার্ড টাইম, টি মানে টাইম টেকেন, আর আর মানে হচ্ছে রেট পার ইউনিট অফ টাইম। তাহলে এস মাইনাস টি মানে হচ্ছে টাইম সেভড, দেখো, ইন্টু টি ডিভাইডেড বাই এস মানে হচ্ছে টাইম অ্যালাউড বা স্ট্যান্ডার্ড টাইম, ইন্টু টি মানে হচ্ছে টাইম টেকেন, ইন্টু আর মানে হচ্ছে ওয়েজ রেট পার ইউনিট, আর টি ইন্টু আরটা হচ্ছে তার নর্মাল ওয়েজ রেট। তাহলে এটা হচ্ছে টোটাল রোয়ান প্রিমিয়াম প্ল্যানের কনসেপ্ট এবং ফর্মুলা। এরপর আমরা একটা এক্সাম্পল দেখে নিই, রোয়ান প্রিমিয়াম প্ল্যানের একটা এক্সাম্পল দিয়ে আমরা এই ফর্মুলাটা বুঝে নিই। প্রবলেমটা আগে একটু পড়ে নিই। Basir finishes a work in 120 hours against 150 hours allowed. His hourly rate is rupees 15. He gets a dearness allowance of rupees 48 per day of 8 hours worked in addition to his wages. Calculate his total earnings under Rowan Premium Plan. তাহলে অ্যাকর্ডিং টু রোয়ান প্রিমিয়াম প্ল্যান টোটাল ওয়েজেস অফ বাসিরের আমরা ফর্মুলাটা কি জানি, টি ডাব্লিউ মানে টোটাল ওয়েজেস ইজ ইকাল টু টি ইন্টু আর প্লাস এস মাইনাস টি ডিভাইডেড বাই এস ইন্টু টি ইন্টু আর। তাহলে এখানে টি মানে টাইম টেকেন, যেটা আমাদের কত বলেছে 120 আওয়ার্স, এস মানে টাইম অ্যালাউড বা স্ট্যান্ডার্ড টাইম, যেটা বলেছে 150 আওয়ার্স অ্যালাউড, আর হচ্ছে রেট পার আওয়ার, যেটা বলেছে 15, ইস আওয়ারলি রেট ইজ 15। আগে আমরা এইটুকু দেখে নেব। তাহলে আমি ফর্মুলায় বসিয়ে দিই, টি মানে 120 ইন্টু 15 প্লাস 150 মাইনাস 120 ডিভাইডেড বাই 150 ইন্টু 120 ইন্টু 15। আমি ক্যালকুলেশন করেছি, করে আমার টোটাল বেরিয়েছে রুপিস 2160। এটা রোয়ান প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী তার ওয়েজেস। এই অঙ্কে একটা এক্সট্রা বলেছে, হি গেটস আ ডিয়ারনেস অ্যালাওয়েন্স অফ রুপিস
48 পার ডে অফ 8 আওয়ার্স, অর্থাৎ প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 48 টাকা ডিয়ারনেস অ্যালাওয়েন্স পাচ্ছে। তাহলে পার আওয়ারে কত হবে? 48 ডিভাইডেড বাই 8 মানে 6 6, তার মানে পার আওয়ারে তার ডিয়ারনেস অ্যালাওয়েন্স হচ্ছে 6। আর পার আওয়ারে তা সে কতটা কাজ করেছে, মানে কতটা টাইম নিয়েছে, কত টাইম সে কাজ করেছে, 120 আওয়ার্স, মানে 8 ঘন্টার জন্য পাচ্ছে 48 টাকা। তাহলে 120 ঘন্টার জন্য কত পাবে? প্লেন যেমন তোমরা ঐকিক নিয়ম করেছো সেইভাবে ক্যালকুলেট করলেই বেরিয়ে যাবে। অর্থাৎ 8 ঘন্টার জন্য ডিয়ারনেস অ্যালাওয়েন্স পাচ্ছে 48, তাহলে 1 ঘন্টার জন্য 48 ডিভাইডেড বাই 8, আর 120 আওয়ার্সে টাইম টেক করেছে, অর্থাৎ টোটাল টাইম টেকেন তার 120, তাহলে 120 আওয়ার্সের জন্য কত ইন্টু 120, ক্যালকুলেট করে ₹720। তাহলে এক্ষেত্রে তার টোটাল ওয়েজেস হচ্ছে 2160 প্লাস ডিয়ারনেস অ্যালাওয়েন্সে হচ্ছে 720, তাহলে টোটাল ₹2880। এইভাবে আমরা রোয়ান প্রিমিয়াম প্ল্যানের প্রবলেম করে থাকি। এরপরে আমরা বেশ কয়েকটা প্রবলেম দেখে নেব হালসে আর রোয়ানের ওপর একটু অন্য টাইপের। তাহলে প্রবলেমটা আগে পড়ে নিই। প্রবলেমস অন ওয়েজেস অফ ওয়ার্কার, মানে হালসে আর রোয়ানের আমরা বেশ কয়েকটা প্রবলেম একটু দেখে নেব। ফ্রম দ্য ফলোয়িং ডেটা ascertain the total earnings of each worker separately and also hourly rate of wages of the workers. Also calculate work cost of Sachin and Saurabh. তার মানে এই অঙ্কটায় আমাকে টোটাল 3টে জিনিস ক্যালকুলেট করতে হবে। প্রথমে টোটাল আর্নিংস ক্যালকুলেট করতে হবে, তারপর আওয়ারলি রেট অফ ওয়েজেস ক্যালকুলেট করতে হবে, তারপর ওয়ার্ক কস্ট ক্যালকুলেট করতে হবে। কি কি ইনফরমেশন দিয়েছে? মেটেরিয়াল কস্ট বলে দিয়েছে, অ্যাকচুয়াল টাইম টেকেন কত বলে দিয়েছে, টাইম সেভডটা এখানে বলে দিয়েছে, রেট অফ ওয়েজেস পার আওয়ার বলে দিয়েছে, ইনসেন্টিভ স্কিম সচিনের ক্ষেত্রে হালসে স্কিম আর সৌরভের ক্ষেত্রে রোয়ান স্কিম। তাহলে সচিনের ক্ষেত্রে কোন স্কিম অ্যাডপ্ট করেছে? হালসে, আর সৌরভের ক্ষেত্রে রোয়ান। আর ফ্যাক্টরি ওভারহেড বলেছে 4000 আর 3000। এই অঙ্কটা যখন দেবে আমরা সলিউশন যখন করব, প্রথমেই আমরা কি কি পেলাম অঙ্কটার থেকে সেটা, বা আমাদের যেগুলো লাগবে সেই বেসিসে আমরা কি কি পেলাম সেটা দেখে নেব। তাহলে প্রথমেই দেখো আমাদের টি লাগে, অর্থাৎ টাইম টেকেন। আমরা দেখতেই পাচ্ছি টাইম টেকেন 12 আওয়ার্স আর 18 আওয়ার্স দেওয়া আছে। টাইম সেভড বলে দিয়েছে 8 আওয়ার্স আর 12 আওয়ার্স। তাহলে সে যতটা টাইম নিয়েছে আর যতটা সেভ করতে পেরেছে সেটা টোটালি নিশ্চয়ই তার স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড। তাহলে এসটা এখানে এ প্লাস বি, মানে 12 প্লাস 8 মানে 20 আওয়ার স্ট্যান্ডার্ড টাইম, আর এখানে 18 প্লাস 12 দিয়ে 30 আওয়ার স্ট্যান্ডার্ড টাইম, মানে তাকে টাইম দিয়েছিল 20 আওয়ার্স, সে টাইম নিয়েছে 12 আওয়ার্স, তাহলে সেভ করতে পেরেছে 8 আওয়ার্স। এখানেও তাই, টাইম স্ট্যান্ডার্ড টাইম ছিল তার 30 আওয়ার্স, টাইম টেকেন 18 আওয়ার্স, তাহলে টাইম সেভ করেছে 12 আওয়ার্স। তাহলে এভাবে আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড টাইমটা ক্যালকুলেট করে নিলাম। আর রেট পার আওয়ারও বলে দিয়েছে আমাদের 3 আর 12, ₹3 আর ₹12। তাহলে এই ইনফরমেশানগুলো পেলাম। এবার আমরা এই যে 3টে জিনিস আমাকে ক্যালকুলেট করতে হবে তার প্রথমটা ক্যালকুলেট করব। ক্যালকুলেশন ফর টোটাল আর্নিংস হেডিং দিয়ে দেবো। প্রথমে সচিনের কিসের আন্ডারে? আন্ডার হালসে প্ল্যান। তাহলে সচিনের আন্ডার হালসে প্ল্যানে আমি ফর্মুলা লিখে নিয়েছি টি ইন্টু আর প্লাস 50% এস মাইনাস টি ইন্টু আর। আমরা আমাদের প্রবলেম থেকে যেটা আমরা করলাম সেটা থেকে আমরা টি পেয়েছি। সচিনের টি কত ছিল? 12। দেখো সচিনের ক্ষেত্রে টি ছিল 12, এস ছিল 20, বা এখানে আমি ডাইরেক্ট টাইম সেভটাও বসিয়ে দিতে পারি, আর এখানে আমার রেটটা বলেছিল 3, তাহলে সেইভাবেই বসিয়েছি। 12 ইন্টু 3 প্লাস 50% ইন্টু এখানে আমরা
20 - 12ও বসাতে পারতাম, বা যেহেতু আমাদের টাইম সেভটা ডাইরেক্ট বলে দিয়েছে তাই আমরা 8 বসিয়েছি, ইন্টু রেটটা হচ্ছে 3। তাহলে এভাবে 36 + 12 করে আমাদের টোটাল আর্নিংস বেরিয়েছে 48। এখানে কিন্তু আলাদা করে আর টি ইজিক্যাল টু কি এগুলো লেখার দরকার নেই, কারণ আমরা প্রথমেই এভাবে লিখে নেব, তাহলে আর প্রত্যেকবার লেখার দরকার পড়বে না। এরপর আমরা সৌরভেরটা দেখব। সৌরভের কোন প্ল্যান ছিল? রোয়ান প্ল্যান। তাহলে রোয়ান প্ল্যান যখন দেখব, তো রোয়ান প্ল্যানের ফর্মুলা T × R + S - T/S × T × R। সৌরভের ক্ষেত্রে টি কত ছিল? 18, এস বা টাইম সেভড ছিল 12, আর এসটা ছিল 30, আর রেটটা হচ্ছে 12 রুপিস 12। তাহলে সেগুলোই আমরা এখানে বসিয়ে দেবো। 18 × 12 + 12/30 × 18 × 12 ক্যালকুলেশন করে আমাদের প্রবলেম বেরিয়েছে 302.40। তাহলে আমরা ক্যালকুলেশন ফর টোটাল আর্নিং প্রথমটা পেয়ে গেলাম। সেকেন্ডটা কি চেয়েছিল? আওয়ারলি রেট অফ ওয়েজেস। আওয়ারলি রেট মানে পার আওয়ারের রেটটা কত, তাহলে সেটা এবার আমরা ক্যালকুলেট করে নিই। ক্যালকুলেশন ফর এফেক্টিভ আওয়ারলি রেট অফ ওয়েজেস, ফর্মুলাটা কি? এফেক্টিভ আওয়ারলি রেটের ফর্মুলা হচ্ছে টোটাল আর্নিংস ডিভাইডেড বাই টোটাল আওয়ার্স ওয়ার্কড, অর্থাৎ তার যা টোটাল আর্নিংস হয়েছে সেটার সাথে টোটাল আওয়ার্স ওয়ার্কড। তাহলে সচিনের ক্ষেত্রে টোটাল আর্নিং কত পেলাম? 48, আর টোটাল আওয়ার্স ওয়ার্কড কত ছিল? 12। তাহলে 48 ডিভাইডেড বাই 12 মানে 4। আর সৌরভের ক্ষেত্রে টোটাল আর্নিং পেলাম 302.40 ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন ছিল 18, তাহলে ভাগ করে পেলাম 16.80। এভাবে আমরা এফেক্টিভ আওয়ারলি রেট ক্যালকুলেট করে নেব। ফর্মুলাটা কি? টোটাল আর্নিং ডিভাইডেড বাই টোটাল আওয়ার্স ওয়ার্কড। এরপরে আমাদের 3 নম্বরে কি চেয়েছিল? ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের ফর্মুলা আমরা ক্লাস 11-এ, তোমাদের মনে থাকবে আমরা যখন কস্ট শিট করেছিলাম তখন আমরা ওয়ার্ক কস্ট করেছিলাম। ওয়ার্ক কস্টের ফর্মুলা কি? মেটেরিয়াল কস্ট মানে র মেটেরিয়াল কনজিউম যেটা আমরা করেছিলাম, তার সাথে আমরা ডাইরেক্ট ওয়েজেস যোগ করতাম, করে আমাদের কি বেরোতো? প্রাইম কস্ট। তার সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে আমাদের ওয়ার্ক কস্ট বেরোতো। তাহলে এখানেও আমরা সেইভাবেই বার করব। ফর্মুলাটা লিখে নিয়েছি, ওয়ার্ক কস্ট = মেটেরিয়াল কস্ট প্লাস ডাইরেক্ট ওয়েজেস প্লাস ফ্যাক্টরি ওভারহেড। দেখো সচিন আর সৌরভের আলাদা আলাদা করে। সচিনের মেটেরিয়াল কস্ট কত বলেছিল? 1000, সৌরভের 2000, আর সচিনের ফ্যাক্টরি ওভারহেড বলেছিল 4000, আর সৌরভের বলেছিল 3000। তাহলে এখানে তাই বসিয়ে দিয়েছি। দেখো সচিনের ক্ষেত্রে মেটেরিয়াল কস্ট 1000 আর সৌরভের ক্ষেত্রে 2000, ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 4000 আর 3000, আর মাঝের এই যে ডাইরেক্ট ওয়েজেস, এটা কোনটা? এই যে আমরা আর্নিংস বার করেছি এটাই তো তার ওয়েজেস। তাহলে ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেস সচিনের কত বেরিয়েছিল? 48, আর সৌরভের বেরিয়েছিল 302.40। তাহলে মেটেরিয়াল কস্ট প্লাস ডাইরেক্ট ওয়েজেস প্লাস ফ্যাক্টরি ওভারহেড করে সচিনের ওয়ার্ক কস্ট বেরোলো 5048, আর সৌরভের ওয়ার্ক কস্ট বেরোলো 5302.40। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটা করে নেব। এই ধরনের অঙ্কই তোমাদের সাধারণত 8 মার্কস হিসেবে আসে, অর্থাৎ এই তিনটেই করতে দেয়। প্রথমে টোটাল আর্নিংস, তারপরে এফেক্টিভ আওয়ারলি রেট, তারপরে ওয়ার্ক কস্ট। টোটালটা তোমাদের 8 মার্কসের অঙ্ক হিসেবে আসে। নেক্সট আমরা প্রবলেম নাম্বার 2 দেখে নেব। প্রবলেম নাম্বার 2তে কি বলছে? ফ্রম দ্য ফলোয়িং ডেটা ascertain the total earning of each worker separately under Halse scheme and Rowan scheme. Also calculate the effective hourly rate of wages under both the scheme. দুজন ওয়ার্কার বলেছে অরুণ অ্যান্ড বরুণ, দুজনেরই একবার হালসে স্কিমে করতে হবে, একবার রোয়ান স্কিমে করতে হবে। কি কি ইনফরমেশন দিয়েছে? টাইম অ্যালাউড বলে দিয়েছে দুজনেরই, দেখো 5 করে, মানে অর্থাৎ 5 আওয়ার্স। টাইম টেকেন অরুণ নিয়েছে 4 আওয়ার্স, বরুণ নিয়েছে 6 আওয়ার্স। তার মানে এই অঙ্কটায় অরুণ কম সময়ের মধ্যে কাজটা করেছে, তার মানে অরুণ বোনাস পাবে, কিন্তু বরুণ যা টাইম তাকে দেওয়া হয়েছিল তার থেকে বেশি সময় ধরে কাজ করেছে, তার মানে সে কিন্তু বোনাস পাবে না।
আর দুজনেরই রেট সেম ₹15। তাহলে এক্ষেত্রে আমরা সলিউশনটা দেখে নেব। দেখো সলিউশনটায় প্রথমে আমি হালসে স্কিমে দুজনেরটাই বার করে নেব। হালসে স্কিমে প্রথমে টোটাল আর্নিংস বার করেছি, যা ফর্মুলা আমি সেভাবেই বসিয়েছি অরুণের ক্ষেত্রে, কারণ অরুণ কম সময়ে কাজ করেছিল তাই সে বোনাস পাবে, অর্থাৎ 50% অফ S-T/R এই বোনাসটা সে পাবে। তাহলে এখানে 4 × 15 প্লাস 50% ইন্টু 5 মাইনাস 4 × 15 ক্যালকুলেট করে আমাদের বেরিয়েছে 67.50। কিন্তু বরুণ বা বারিন কিন্তু 6 আওয়ার্স টাইম নিয়েছে, তাই সে কিন্তু বোনাস পাবে না। তাহলে তার ওয়েজেসটা কত হবে? 6 আওয়ার্স ইন্টু যা সে রেট, অর্থাৎ ₹15 = 90। অবশ্যই আমরা নোট হিসেবে পাশে লিখে দেব, অ্যাজ হি টেক মোর দ্যান দ্য স্ট্যান্ডার্ড টাইম হি উইল গেট অ্যাট নর্মাল ওয়েজ রেট, দ্যাট মিনস ₹15। এফেক্টিভ আওয়ারলি রেট ক্যালকুলেট করে নিয়েছি, সেম ফর্মুলা আগের মতন। অবশ্যই পরীক্ষার সময় কিন্তু তোমরা ফর্মুলা লিখে তবে অঙ্ক করবে। তাহলে এ টোটাল আর্নিংস ছিল অরুণের 67.50 আর টাইম টেকেন ছিল 4 আওয়ার্স, ডিভাইড করেছি ₹16.875। আর বারিনের ক্ষেত্রে টোটাল আর্নিংস ছিল 90 ডিভাইডেড বাই টাইম টেকেন 6 আওয়ার্স ডিভাইডেড বাই 6 করে এফেক্টিভ আওয়ারলি রেট 15। সেমভাবে আমি রোয়ান প্ল্যানেও করে নিয়েছি, সেম ফর্মুলা। অরুণের ক্ষেত্রে ফুল ফর্মুলা ধরে করেছি, রোয়ানের ফুল ফর্মুলা। আর বারিনের ক্ষেত্রে যেহেতু সে শুধুমাত্র যা তাকে টাইম অ্যালাউ করা হয়েছিল তার থেকে বেশি টাইম নিয়েছে, তাই এক্ষেত্রে 6 আওয়ার্স ইন্টু 15ই হবে। সেমভাবে আমরা এফেক্টিভ রেট ক্যালকুলেট করে নিয়েছি। আমি আবারও বলছি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু T = কি, R = কি, S = কি অবশ্যই পাশে পাশে লিখতে হবে, অবশ্যই পাশে পাশে লিখবে। সেরকমই এফেক্টিভ রেটের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আগে ফর্মুলাটা লিখব, তারপর আমরা অ্যামাউন্ট বসিয়ে অঙ্ক করব। অর্থাৎ আগে আমাদের ফর্মুলা, যেমন আমি আগের অঙ্কে দেখালাম সেইভাবেই কিন্তু ফর্মুলা লিখে অঙ্ক করতে হবে। আজকে আমরা লাস্ট অঙ্কটা দেখে নেব। এটা একটু অন্যরকম অঙ্ক, ভালো করে বুঝতে হবে। দ্য স্ট্যান্ডার্ড টাইম ফর আ জব ইজ 75 আওয়ার্স। স্ট্যান্ডার্ড টাইম মানে এসটা বলে দিয়েছে 75 আওয়ার্স, উইথ এ গ্যারেন্টেড আওয়ারলি রেট অফ ₹20। মানে আরটাও বলে দিয়েছে 20। মানে দেখো এস বলে দিয়েছে 75 আর আর বলে দিয়েছে 20। ঠিক আছে। ডিউ টু সেভিংস ইন টাইম এ ওয়ার্কার আন্ডার হালসে প্ল্যান ইজ গেটিং এফেক্টিভ ওয়েজেস অফ ₹26.70 পার আওয়ার। মানে এফেক্টিভ আওয়ারলি রেটটা বলে দিয়েছি। এতক্ষণ যেটা আমরা সেকেন্ডে ক্যালকুলেট করছিলাম সেই এফেক্টিভ আওয়ারলি রেটটা কত বলে দিয়েছে? 26.70 পার আওয়ার। অ্যানাদার ওয়ার্কার, আর একজন ওয়ার্কার হ্যাজ টেকেন দ্য সেম টাইম, অর্থাৎ সেও কিন্তু সেম টাইম নিয়েছে। কিন্তু এই এত পর্যন্ত অঙ্কে কোথাও কি এই ওয়ার্কার কতটা টাইম নিয়েছে, অর্থাৎ তার টাইম টেকেনটা বলেছে? বলেনি, কিন্তু বলেছে অন্য একজন ওয়ার্কারও কিন্তু সেম টাইম নিয়েছে টু কমপ্লিট দ্য জব, বাট ফর হিম রোয়ান প্ল্যান ইজ ইন ফোর্স। কিন্তু তার ক্ষেত্রে রোয়ান প্ল্যানে ওয়েজেস পেয়েছে। তাহলে তোমার থেকে জানতে চেয়েছে হাউ মাচ হি উইল আর্ন আন্ডার রোয়ান ইনসেন্টিভ স্কিম। এক্ষেত্রে আমার প্রথম করণীয় হচ্ছে এই যে ফার্স্ট ওয়ার্কার যে তার টাইম টেকেনটা ক্যালকুলেট করা, অর্থাৎ সে কতটা টাইম নিয়েছে, যেটা আমাদের বলে দেয়নি সেটাই কিন্তু আমাদের এই অঙ্কে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা দেখে নিই। দেখো কে কে এখানে আমাকে অঙ্কে বলেছে, মাত্র 3টে ইনফরমেশান দিয়েছে। এস বলেছে মানে স্ট্যান্ডার্ড টাইমটা বলেছে 75 আওয়ার্স, রেট পার আওয়ারটা বলেছে ₹20 আর এফেক্টিভ আওয়ারলি রেটটা বলেছে ₹26.70।
তাহলে এফেক্টিভ আওয়ারলি রেটের ফর্মুলা আমরা জানি, টোটাল আর্নিংস ডিভাইডেড বাই আওয়ার্স ওয়ার্কড। টোটাল আর্নিং মানে কি, কোন প্ল্যান বলেছিল, হালসে প্ল্যান, দেখো বলেছে হালসে প্ল্যান, তাহলে হালসে প্ল্যান অনুযায়ী তার টোটাল আর্নিংয়ের ফর্মুলা হচ্ছে টি ইন্টু আর প্লাস 50% ইন্টু এস মাইনাস টি ইন্টু আর ডিভাইড ইন্টু আর, এটা হচ্ছে টোটাল আর্নিংস। আর আওয়ার্স ওয়ার্কড মানে সে কতটা আওয়ার কাজ করেছে, টি। আওয়ার্স ওয়ার্কড মানে টাইম টেকেন। তাহলে এইখানে আমি যা যা ইনফরমেশন জানি সেটা যদি বসাই তাহলে দেখো আমরা টি ক্যালকুলেট করতে পারবো। তাহলে এফেক্টিভ আওয়ারলি রেট কত বলেছে, 26.70। টিটা আমি জানি না, টি লিখেছি। আর হচ্ছে 20 প্লাস 50%, এসটা জানি 75 মাইনাস টি ইন্টু 20, নিচে টি, কারণ টিটা আমি জানি না। এবার এখান থেকে ক্যালকুলেট করে আমি টিটা ক্যালকুলেট করব। এখানে 26.70 টি ইজিক্যাল টু 20 টি প্লাস, এই ক্যালকুলেটটা আমি করেছি 50 থেকে 100 ক্যালকুলেট করে 2 দিয়ে 20কে কেটে 10। এবার এটাকে আমি গুণ করে দিয়েছি, 75 ইন্টু 10 মানে 750 মাইনাস 10 টি। এবার যেমন নর্মাল হয়, যেমন ছোটোবেলায় করেছো, টিটাগুলোকে একদিকে নিয়ে এসেছি, করে আমি টি এর ভ্যালু পেয়েছি দেখো 75 আওয়ার্স। টি এর ভ্যালু কত পেয়েছি, 45 আওয়ার্স। টি এর ভ্যালু পেয়েছি 45 আওয়ার্স। তাহলে টিটা আমি পেয়ে গেলাম। এরপর আমাকে কি বলেছিল, অ্যানাদার ওয়ার্কার, অন্য একজন ওয়ার্কার সেম টাইম নিয়েছে, তার মানে 45 আওয়ার্সই নিয়েছে, কিন্তু তার স্কিমটা হচ্ছে রোয়ান প্ল্যান। তাহলে আমাকে জানতে চেয়েছে ওই যে অ্যানাদার ওয়ার্কার, অর্থাৎ যে সেকেন্ড ওয়ার্কার যে রোয়ান প্ল্যানে পেয়েছে তার ওয়েজেস কত। তাহলে দ্য টোটাল আর্নিং অফ অ্যানাদার ওয়ার্কার আন্ডার রোয়ান প্ল্যান, আমরা প্লেন ফর্মুলা দিয়েছি এবং তার আমি সবটাই জানি, অর্থাৎ এস জানি 75, টি জানি আমি এইমাত্র বার করলাম 45, আর আরটাও জানি 20। তাহলে নর্মাল যেভাবে আমরা রোয়ান প্ল্যানে বার করি সেভাবে বার করে নিয়েছি, যেমন রোয়ান প্ল্যানে আমরা ফর্মুলা বসিয়ে বার করি সেইভাবেই ক্যালকুলেট করে নিয়েছি। আমার এখানে টিটাই শুধু জানা ছিল না, যেটা আমি বার করে নিলাম এফেক্টিভ আওয়ারলি রেট থেকে। তারপর আমি রোয়ান প্ল্যানে নর্মালি যেরকম ফর্মুলায় বসিয়ে আমি রোয়ান প্ল্যান অনুযায়ী অ্যানাদার ওয়ার্কারের ওয়েজেসটা বার করে নিয়েছি, আর তার এফেক্টিভ আওয়ারলি রেটটাও বার করে নিয়েছি। তার টোটাল আর্নিংস 1260 আর টাইম টেকেন 45, তাহলে এফেক্টিভ আওয়ারলি রেট হচ্ছে 28। তাহলে এইভাবে একটু ঘুরিয়েও কিন্তু এই অঙ্কগুলো আসতে পারে। এই চ্যাপ্টারটা আমাদের এখানেই কমপ্লিট হলো। নেক্সট ডে থেকে আমরা কস্টেরই ফার্স্ট চ্যাপ্টারটা দেখে নেব।